হ্যালো। অনেক দিন পর আবার আমি একটা ব্লগ করছি। তো আমার তো মর্নিং হয়েছে অনেক আগে, কালকে রাতে না ঘুম আসেনি, মানে হার্ডলি আমি 1.5 ঘন্টা ঘুমিয়েছি, জানি না কেন। আর এখন বাজে প্রায় 6:20। আমার কাজের যিনি আছেন উনি 7 দিন ছুটি নিয়েছিলেন ভাইফোঁটা উপলক্ষে। তো আজকে ওনার আসার কথা ছিল, বাট তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। তাকে আমি নিজে থেকেই ফোন করি, কারণ সে বলেছিল যে আমার ফোন নাম্বার নাকি সে হারিয়ে ফেলেছে। তো মেন সে গিয়েছিল, তার ভাইয়ের অসুস্থ ছিল খুব। কী হয়েছিল আমি ডিটেলস জানি না। তো যখন ফোন করি দেখি বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি চলছে, মানে ফোনের মধ্যে শুনতে পাচ্ছি। আমি ভাবছি পাশের বাড়িটারই কোথা থেকে ভেসে আসছে বোধহয়। বাট তার ভাই আর নেই। তো কী বলবো, আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। তো আমি শুয়েছিলাম, এবার উঠি, চলো অনেক বাসন পড়ে আছে। আসলে এই ঘন্টা করে চকো কামড়ে দিয়েছে আমার বাড়ির যে পোষা আছে। তো মানে হাতে ভীষণ ব্যথা, আর গ্লাভসগুলো খুঁজে পাচ্ছি না যে গ্লাভস পরে বাসন মাজবো। কালকে আরও ব্যথা ছিল, কালকে সমস্ত আমার যে রান্না করে পিসি বাসন মেজেছে, কিন্তু তারও তো অনেক কাজ থাকে। তো চলো চটপট বাসনগুলো মেজে নিই। তো প্রচণ্ড গরম, ওই জন্য ফ্যান চলবে, একটু আওয়াজ আসবে, তো ম্যানেজ করে নেওয়ার এই হলো বাসন। কারণ আমি জানি যে ও আসবে, ওই জন্য কালকে একটু মেজে রাখিনি, আর হাতেও ব্যথা। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো যে আমার কাজের লোক ছিল না, তখন আমি নিজেই বাসন মাজতাম গ্লাভস পরে। তো গ্লাভসটা খুঁজে পাচ্ছি না। চলো এগুলো মেজে নিয়ে। তো গুড মর্নিং, আমি সুচিস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। যেমনটা বললাম, অনেকদিন পরই আমি ব্লগ করছি, আর বাসন কোসন মাজার আগে সব কিছু একটুখানি মুছে নিচ্ছিলাম আর কি। আর এদিকে তো ময়লার গাড়িও চলে আসবে, তো টাইম মতো সেগুলো আবার বাইরে বের না করে দিলে, ময়লার গাড়ি চলে গেলে ওই নোংরা নিয়ে বসে থাকতে হবে। এখানে এক্সট্রা কোনো জায়গা নেই যে সেখানে তুমি গিয়ে ময়লা ফেলে দিয়ে আসতে পারবে। তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। তো আগে গেট খুললেই না চকো দৌড় মেরে পালিয়ে যেত, এখন চকো দেখছি অনেকটা ভদ্র হয়েছে, গেট অনেকটাখানি খুলতেও চকো গেল না। তো আমি সব কিছু এখনও বাচ্চা করে সব হয়ে গেছে। এরপর জামা কাপড়, আর এদিকে শ্বশুরমশাই ইস্ত্রি করছে। উনি মর্নিংওয়াকে না গেলে উনি বাড়িতে অনেক কাজ করেন না, যাতে ওই মর্নিংওয়াকের ইয়েটা পূরণ হয়ে যায়। তো চলো আমি এবার উপরে যাই, ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো কত জামা কাপড়। তারপর এই ঘরেও আছে। আসলে আমার মানে অপারেশন হয়েছে, তো আমি এখনও ওইভাবে জামা কাপড়ের বালতি কেচে টেচে 1তলা থেকে 3তলা অবধি উঠি না। তো কাজের লোক যখন আসতো ওকে বলতাম তুমি একটু বালতিটা ওপরে দিয়ে এসো, আমি মেলে দেবো ছাদে। আবার কিছু কিছু সময় ও ছাদে মেলেও দিত। কদিন ও নেই, আমার হাজব্যান্ড করছিল আর কি সব কিছু। বালতি মানে আমি মেশিনে কাচা হয়ে যেত, ও বালতিটা ছাদে তুলে দিত। এবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইকে। তো পায়ে ভীষণ ব্যথা, ফুলে গেছে পা। তো সেটা নিয়ে ওপরে উঠতে পারছি না, যেন অত জামা কাপড় জমে গেছে। ভেবেছিলাম আজকে আসবে, তা কালকে কাচবো, ও একটু মেলে দেবে, কি বালতিটা দিয়ে আসবে, মেলে দিতে হবে না। কি করব বুঝতে পারছি না। ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নিয়ে এরপর পিসি এসে যাবে, আবার পিসি কী রান্না করবে না করবে সেগুলো বের করে দিতে হবে।
তো স্টোন অপারেশনের জন্য আরও কিছু আমাকে টেস্ট করতে হয়েছিল। তো সেগুলো করার সময় লিভার বড় ফ্যাটি যেগুলো বেরোয় আর কি, সেগুলো আমার বেরিয়েছে। তো তার জন্য একটুখানি গরম জলে লেবু দিয়ে আমি রোজই খাচ্ছি। মধুটা কিনতে হবে, তাতে শরীরটাও ভালো হবে আর অনেক এগুলো রিলিফ হবে। আর খেয়ে আমি বেশ ভালোই আছি, আমার অসুবিধা কিছু হচ্ছে না। আর ছেলে উঠে পড়েছে, আর এই যে চকো আর ছেলেকে আমি ডাকছি যে ঘরে কিন্তু এরা তো শুনবার পাত্র নয়। এদের তো ঠেলে গুঁতো মেরে এদেরকে ঢোকাতে হবে। তারপর স্কুলও আছে, তার জন্যও রেডি করতে হবে, যুদ্ধ শুরু হবে। তো এইসবই করছিলাম আর কি। আর সবথেকে বড় কথা শুনলাম যে পিসি আজকে আসবে না, তো মাথায় তো বাজ পড়েছে। যাই হোক, এই স্কুল টাইমটা পিসি না এলে খুব অসুবিধা হয়। আর জানা থাকলে কোনো ব্যাপার না, কিন্তু ঠিক আছে চলো, কিছু করার নেই, মানুষের শরীর অশরীর হতেই পারে। আর হলো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও ছিল, সেটাও একটা। কোথায় যাচ্ছিস? বলো সবাই কেমন আছো? বলো সবাই কেমন আছো? তৃতীয় বিশ্বযুদ্ধ কমপ্লিট করে স্কুলে পাঠাচ্ছি। আর পিসিও আসেনি কাজে, কালকেই পিসি বলছিল পেটটা খুব ব্যথা করছে, মানে আজকে সেম হয়েছে, মানে পিসি কাজে আসেনি। যাই হোক, জানি না কি রান্না করবো, কারণ আমার হাত থেকে ডান হাত কেটে গেছে, কিছু কাটতে পারবো না, কোনো রকমের আলুটা কেটেছি, এত কষ্ট হচ্ছে। আর অত কাটা হাতে বাসন মেজে না হাত পুরো জ্বলছে, জানি না কি রান্না করবো। চলো আগে ছেলেকে স্কুলে পাঠাই, তারপর দেখছি। স্কুলে পাঠাবে? যদি জানা থাকে না যে আসবে না বা কিছু, খুব সুবিধা হয় কাজে। মানুষের শরীর অসুস্থ হতেই পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু যদি জানা থাকে। তার মধ্যে হয়ে গেছে এই যে এইখানটা করে কামড়েছে, এইখানটা ভাইটা ডান হাত, জানো মানুষের কত কাজে। পাউরুটি, কলা, দুধটা রোজই আনে, পাউরুটি কলা সব আনতে দিলাম। এটা একটা জল খাবারের ব্যবস্থা হলো। আর গোবিন্দভোগ চালটা ফুরিয়ে গেছে, প্রেশার কুকারেই করতে হবে। ভাত, আলু সেদ্ধ মাখতে পারবো না, আলু কাটতে পারছি না, এত এই দুটো আঙুল আমার ব্যথা। তো এখানে আলু ভাজা বসেছে, আলু পেঁয়াজ ভাজা, ওখানে ডাল হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, এত টাইম লাগে ভাত হতে। আর এখানে ডিমের অমলেট। তো এই হলো খাবারের মেনু, মানে লাঞ্চের মেনু। আমি আলু ভাজাটা ভাবছিলাম, তো খোসা তো ছাড়াতে পারবো না, মানে এত হাতে ব্যথা, কারণ আমি খোসা শুদ্ধই ভেজে দিই। খোসা শুদ্ধ আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম, যে খোসা না ছাড়িয়েও ভালো করে আলুটাকে ধুয়ে বা কাটার পরেও ভালো করে ধুয়ে, ওটা কিন্তু খেতে খারাপ লাগে। আর পাউরুটি, কলা, আর দুধটা ফ্রিজে আছে। আমার বরকে কিছু মানে বলে না, যে ধরে আনতে বললে বেঁধে নিয়ে এসে কতগুলো কলা, এখনো শীত পড়েনি যে ভালো থাকবে, এত বড় বড় কলা, আমি জানি না, সেগুলো বেশি করে নিয়ে চলে আসছে। কিছু কিছু মানুষ জীবনে এত অসহ্য হয় না, যাদের মানে সহ্য করা যায় না, কিন্তু তোমায় সহ্য করতে হয়। তো যাই হোক, এইসব মানুষদের নিয়েই চলতে হবে। আবার পরে আসছি। আমি স্যান্ডউইচ মেকারে পাউরুটিটা স্যান্ডউইচ করবো। একটা জিনিস দেখো, আমাদের দেখায়, এই যে ওপরের পার্টটা দেখো, এটা আমার মনে হয় ইউজ করা ঠিক হবে না, যদি বাস্ট করে তো তাওয়াতেই করবো, এটা তুলে রাখি।
এইখানে না দুটো ফুল ফুটেছিল, মানে ওদের বাড়ি। আমি ভেবেছিলাম ফুল দুটো নেব, কিন্তু ওরা তুলে নিয়েছে দেখছি। নিলে জীবনে ফার্স্ট টাইম আমি ফুল চুরি করতাম কারোর বাড়ি থেকে, আর সেটা হলো না। এইটা কি ফুল ফুটেছে চলো দেখি। এটা আমাদের বাড়িরই, কি ফুল জানি না, পুজোয় দেয় কিনা জানি না। এইখানে রেখেছিলাম ফুল মিষ্টিগুলো। এসি চলে, ফ্যান চলে, ভালো থাকবে। নাহলে কখন যাব বলো এগুলো সব আনতে। কালকে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলায়। তো পুজো করা কমপ্লিট, প্রসাদ নেওয়া কমপ্লিট, সব ধুয়ে ধায়ে রেখে দিলাম। চলো এবার নিজে খেয়ে দিয়ে রেডি হতে হবে, ছেলেকে আনতে যাব। রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। কালকে যেহেতু সারা রাত ঘুম হয়নি, আজকে ভীষণ ঘুম পাচ্ছে। ভাল লাগছে না। জগদ্ধাত্রী পুজো আজকে, আজকে স্কুলে ছুটি দেয়নি। এই বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে, কিন্তু একটা ঠাকুর দেখা হয়েছে আশেপাশে, কিন্তু ছেলে যে পরিমাণ ঘুমাচ্ছে জানি, দুপুরবেলা ও একটুখানি বেশি ঘুমায়, তো বুঝতে পারছিলাম কী করবো। সব কাছাকাছি একটু নিয়ে বেরোবো, বেরোলে ওর মনটাও ফ্রেশ হয় আর নিজের মনটাও ফ্রেশ হয়। তো চলো বেরোনো যায়। তো রেডি হয়ে গেছি, সেই দুপুরের পর থেকে এখন এলাম। একটু বেরোবো, দুটো ঠাকুর হয়েছে, একটু ছেলেটাকে দেখিয়ে নিয়ে আসি, আর নিজেও একটু ফ্রেশ মাইন্ড করি, একটু বেরোই। বেরোতে ইচ্ছা করছে না, এত শরীরে যন্ত্রণা করছে আর কি, আঙুলে যন্ত্রণা করছে। বাট ঠিক আছে চলো। ছেলের ড্রেস আপ, এটা ওর পিস্তত দিদি ওকে দিয়েছে ভাইফোঁটায়। চলো বেরোনো যাক, এসো। তো ফার্স্টে যে ঠাকুরটার কাছে চলে এলাম, এটা হচ্ছে একদম আমার বাড়ির কাছে যে শিব মন্দির, তার পেছনে একটা পুকুর, পুকুরের পাশে এই ঠাকুরটা হয়, খুব বড় করে ঠাকুর হয়। দেখো কি ভালো লাগছে ঠাকুরটাকে দেখতে। আর ছেলেকে বলছি একটু ভিডিও করবে না, ছবি তুলবে না, জানি না আজকে ওর মুড কী হয়েছে। তো নেক্সট চলে এলাম আমাদের পোস্ট অফিসের ঠাকুর, এখানে তো দুর্গা পুজো, কালী পুজো সবই হয়, সবই দেখি ভিডিও করেছি। তারপরে শুনলাম মায়ের ভোগ দিচ্ছে, দেখো লাইন, বাবা কি লাইন! আমি কোনোদিন এরভাবে লাইন দিয়ে ভোগ নিইনি। আমার মনে হয়েছে প্রথম কথা একটু লজ্জায় লাগে, আর দ্বিতীয় কথা মনে হচ্ছে যাদের সত্যি প্রয়োজন তারা। বাট কিছু মানুষ না ফ্রিতে কিছু পেলে ঝাঁপিয়েই পড়ে, বিশাল লাইন। আমি জানি না ওদের খাবার দাবার মনে হয় ফুরিয়ে যাবে, এত লোকের কি আর অ্যারেঞ্জমেন্ট করেছে। খারাপ করেনি, প্যাকেজিং ভালোই। নিয়ে যাবো কী করে এখন এই দিদির বাড়ি থেকে, সেটা আমাকে ভাবতে হবে। তো ফিরে এসছি অনেকক্ষণ দিদির বাড়ি থেকে, আর ছেলের সব স্কুল ড্রেসগুলো মেলে দিয়েছি। আর ওই ভোগ প্রসাদ শ্বশুরমশাইকে একটু দিলাম, উনি সামান্যই খেয়েছেন, আর ওকে দিলাম। এখন শুয়ে পড়বো। আর এই যে ছেলে শোয়ার প্রস্তুতি নিচ্ছে, গায়ে ঢাকা, নাকি শীত করছে, এসি চলছে, খুব গরম লাগছে আমার। উনি এসিটা চালিয়েছে, একটু কথা বন্ধ করে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।